হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গেছিলাম জেদ্দার ফিলিস্তিন মার্কেটে, যেটা জেদ্দার মধ্যে সবচাইতে বড় মোবাইল মার্কেট। তো আমার ইন্ডিয়ান বন্ধু উনি করতেছিল অনেকদিন যাবত একটা মোবাইল নিবে কিন্তু ডিসিশন করে উঠতে পারতেছিল না যে আসলে কোন মোবাইলটা নিবে, কোন মোবাইলটা ওর জন্য সবচাইতে পারফেক্ট হবে। একদিন আমাকেও জিজ্ঞাসা করতেছিল আসলে কোন মোবাইলটা এর জন্য পারফেক্ট হবে। আমি ওকে সাজেস্ট করছিলাম আইফোন, কিন্তু ও আইফোন ব্যবহার করতে ভালো পায় না। তার জন্য স্যামসাংয়ের প্রতি এর একটা আগ্রহ দেখা গেল। তো যেই কথা সেই কাজ, চলে আসলো স্যামসাং মোবাইল নেওয়ার জন্য। প্রথমেই একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমরা গেছি। এখানে হিউজ পরিমাণ সেকেন্ড হ্যান্ড মোবাইলের মার্কেট আছে, যে কোনো মোবাইলই আপনি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। তো এখানে আমরা সুবিধা করতে পারি নাই, তার জন্য যাদের ফেমাস সুপার শপ আছে হাদ্দাতে চলে গেলাম। মোবাইলগুলো দেখলাম, প্রাইসটা একটু বেশি মনে হলো। S25 দেখলো, X24 দেখা হলো, কিন্তু প্রাইসটা একটু হাই মনে হইতেছে। তার জন্য আমরা একটা হোলসেল মার্কেট অন্য একটা সাইডে চলে গেলাম। তো অধিকাংশ মানুষ বলে যে হোলসেল মার্কেট থেকে যদি মোবাইল নেওয়া হয়, এটা বেশিরভাগ সম্ভাবনা থাকে দুবাইয়ের প্রোডাক্ট। আর দুবাইয়ের প্রোডাক্ট হোক আর সৌদির প্রোডাক্ট হোক, এটা আমি বেশি একটা গুরুত্ব দিই না, কারণ কি মোবাইলগুলো আপনার বানাইতেছে স্যামসাং কোম্পানি এবং মার্কেটে এরাই প্রেরণ করতেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিফাবরিশ এবং সিলপ্যাক মোবাইল অনেক পাওয়া যায়, যার জন্য মানুষ বেশিরভাগই একটা ভালো কোম্পানি বা ভালো একটা মল থেকে নিতে চায়। যেমন সৌদি আরবের জন্য জারির, এক্সট্রা, হাদ্দাত, এগুলো সবচাইতে ফেমাস বেশি। তো আমরা প্রথমে তো গেলাম হাদ্দাতে, ওইখানে সুবিধা করতে পারি নাই বিদায় একটা ওইখানে S25 বলতেছিল 3450 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 1,20,000 টাকার মতো হয়ে থাকে। তারপর আবার ফেরত হাতাতে চলে গেলাম। ওইখানে ওনারা মোবাইল দেখতেছিল স্যামসাংয়ের। আমি দেখলাম যে এখানে ডিসপ্লেতে আইফোন রাখা আছে, ওইখানেই চলে গেলাম, গিয়ে একটু চেক করলাম আইফোনগুলো কীরকম। কিন্তু আইফোন আপনারা জানেন সেপ্টেম্বরের প্রথম 1 তারিখের মধ্যে বা 1 থেকে 3 তারিখের মধ্যে নতুন 17 সিরিজ লঞ্চ করতেছে। তো আইফোনের মার্কেট কিন্তু আপনারা জানেন কোনো সময় ডাউন হয় না, ডাউন হলে তেমন আহামরি ডাউন হয় না, যেমন স্যামসাং ও অন্য সব কোম্পানিটা যেরকম হয়ে থাকে। তো যাদের এসব মার্কেটে কিন্তু আপনি আপনার যে কোনো একটা মোবাইল নিয়ে এসে এটা এক্সচেঞ্জ করে আপনি আপনার মতো অন্য একটা মোবাইল নিয়ে নিতে পারবেন এখানে। তো ওইদিকে ওনারা চিন্তা ভাবনা করে নিল S24টাই নেবে, যা 256 GB গিগা। তো ওইখানে এরা যুক্তিবুদ্ধি করতেছিল, আমি এদিকে ফোন দেখতেছিলাম আইফোন, ও এই যে হাদ্দাতের শোরুমটা একটু ঘুরে আপনাকে দেখাইতেছিলাম। তো ফাইনালি ওনারা টাকা জমা করে মোবাইলটা নিয়ে নিল, যার প্রাইস পড়লো 2950 রিয়াল, প্রায় বাংলাদেশের 80-85 হাজার টাকার মতো পড়ে। তো হাতের থেকে মোবাইলটা কেনার কারণে একটা অ্যাডাপ্টার ওনারা ফ্রি দিল, যেটা ওনাদের কোম্পানি নির্দিষ্ট করে লঞ্চ করছে। একটা অ্যাডাপ্টার, ওর সাথে একটা গিফট দিল, একটা ক্যারি ব্যাগ দিয়েছিল। তো ফাইনালি উনি মোবাইল হাতে নিয়ে অনেক খুশি দেখাইতেছিল, হ্যাঁ গড। আর আমি মনে মনে ভাবতেছিলাম যদি এরকম একটা মোবাইল আমার থাকতো, কতই না একটা পোস্ট করতে পারতাম, কত একটা মজা করতে পারতাম। যাই হোক, আল্লাহ ওনারকে সামর্থ্য দিয়েছে, উনি নিতেছে। তো এদিকে উনি মোবাইলটা চালু করে একটু সেটআপ টেটআপ করে নিল, ওপেন করে নিল, সিম কার্ডও লাগাই নিল। তো ওই সময় উনি আবার চিন্তা ভাবনা করতেছিল প্রোডাক্টর তো দরকার আছে, প্রোডাক্টর তো হাতাতে নাই, অন্য একটা দোকানে গিয়ে আবার প্রোডাক্টর লাগাইতে হবে। তো একটা প্রোডাক্টরের দাম 170 রিয়াল, যেটার 2 বছরের গ্যারান্টি দিয়ে থাকবে। যদি মোবাইলে কোনো স্ক্র্যাচ আসে, ডিসপ্লের উপরে কোনো চাপ আসে, তো এটা এই যে ইন্স্যুরেন্সের মতো একটা কোম্পানি, যেটা প্রোটেক্টর কোম্পানি, ওনারা দিয়ে থাকবে। বলতেছিল 1900 রিয়াল যদি একটা মোবাইলের রিইনস্টল করার জন্য দিয়ে থাকে। এটা হচ্ছে ওই কোম্পানি, ডার্কো নামটা ছিল এরকম একটা আরবিতে, যেহেতু আমি অতটা ভালো আরবি জানি না আর বলতেও পারতেছিলাম না মুখে। তো ফাইনালি ওইখান থেকে এই প্রোটেক্টরটাই নিয়ে নিল। প্যাকেজ হিসেবে আসে এটা, একটা কেস থাকবে, উপরের প্রোটেক্টর, ক্যামেরা লেন্স এবং ব্যাকের যে স্টিকার আছে ওই স্টিকার সহ এটা প্যাকেজটা এসে থাকে আর কি। তো এখান থেকে এটা ইনস্টল করে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম, যেহেতু মোবাইল নিয়ে নিয়েছি। আর ইন্ডিয়ান বন্ধু তো দেখাইতেছিল মোবাইল নিয়ে নিয়েছি, খুশি অনেক। প্রোডাক্টের গ্যারান্টি ক্লেম করার জন্য একটা অ্যাপসের মাধ্যমে ওদের ওয়েবসাইটে ঢুকে যেই এমআই কোডটা আছে প্রোডাক্টরের, ওই এমআই কোডটা দিয়ে রেজিস্ট্রেশন করা লাগে। কারণ এটা ভবিষ্যতে যদি 2 বছরের মধ্যে কোনো ডিসপ্লে বা অন্য কোনো ক্ষেত্রে আঘাত পায়, এটা এরা গ্যারান্টি ক্লেম করার জন্য দিয়ে থাকবে। আর আমি ডিউটির ফাঁকে ওনাদের সাথে গেছিলাম, আমার এরকম একটা সময় ছিল না হাতে, তাই জলদি করে ওনাদেরকে মোবাইলটা কিনে দিয়ে চলে আসলাম আমি আমার সাইডে। এরকম ছোটো ছোটো কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সৌদি আরবের এই যে হালচাল। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।